জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে বলা হচ্ছে, তার প্রণাম মন্ত্রে তাকে বলা হচ্ছে, তার গুণমহিমায় একটা কথা উল্লেখ করেছেন বৈষ্ণবগণ, গোস্বামীগণ। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও দায়িনী। সম্বন্ধ বিজ্ঞান, কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান একটা রয়েছে। আমরা তো এখন সায়েন্সের যুগে, আমরা বিজ্ঞানের যুগের মানুষ, বিজ্ঞানের আলোকে আলোকিত মানুষ। আমরা বিজ্ঞানটাকে আমরা অনেক বুঝতে শিখেছি, বিজ্ঞান নিয়ে চর্চা করি, বিজ্ঞানের সুবিধা আমরা পাই, জাগতিক সুবিধা। এই যে বিজ্ঞান, জড়বিজ্ঞান, এটাকে মেটেরিয়াল সায়েন্স বলা হচ্ছে। এবং একটা সায়েন্স আর একটা সায়েন্স রয়েছে, যে সায়েন্সের থেকে এই মেটেরিয়াল সায়েন্স বা জড়বিজ্ঞান এসেছে, তার নাম হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স, অধ্যাত্ম বিজ্ঞান। ভগবত তত্ত্বজ্ঞান, সৃষ্টি তত্ত্ব বিষয়ে জ্ঞান, জীবতত্ত্ব বিষয়ে জ্ঞান, মায়াতত্ত্ব বিষয়ে জ্ঞান, এই সকল জ্ঞান সম্মিলিত একটা জ্ঞান রয়েছে, যেটা চিদ্বিজ্ঞান বলা হয়। সেই বিজ্ঞান প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তিনি সেই বিজ্ঞান এনেছিলেন। এক সময় সৃষ্টির আদিতে নারায়ণ ভগবান, তিনি একটা বিজ্ঞান দিয়েছিলেন ব্রহ্মাকে, এবং তিনি বলেওছেন, জ্ঞানং মে পরমং গুহ্যম যদ বিজ্ঞান সমন্বিতম। বিজ্ঞান সমন্বিত জ্ঞান আমি তোমাকে দিচ্ছি, হে ব্রহ্মা, তুমি এটাকে ধারণ করো, এটাকে শোনো, এটাকে বোঝো, তুমি জগৎকেই জ্ঞানটা দাও। সেই যে জ্ঞান, সেটা হচ্ছে চিদ্বিজ্ঞান, সেটা স্পিরিচুয়াল সায়েন্স। সেই বিজ্ঞানটা সৃষ্টির আদিতে ভাগবতে আমরা চতুশ্লোকী ভাগবতে দেখতে পাই যে সৃষ্টির জ্ঞান, ঈশ্বর তত্ত্বের জ্ঞান, ঈশ্বর তত্ত্বের বিবিধ প্রকাশের জ্ঞান, অবতার তত্ত্বের জ্ঞান, জীব তত্ত্বের জ্ঞান, সব সম্মিলিতভাবে নারায়ণ ব্রহ্মাকে দিয়েছিলেন। আমরা আধ্যাত্মিক বিচারে সেই জ্ঞানটা জানি, কিন্তু আজকের সংসার, এই মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে নিয়ে যারা রয়েছেন, তারা একটা জানেন, জল, বায়ু, আকাশকে অ্যানালাইসিস করা, আকাশ মার্গে কতদূর কি রয়েছে সেটাকে জানা, এও এক বিজ্ঞান। কিন্তু এই বিজ্ঞানের আলোক, এই বিজ্ঞানের চর্চায় আমরা সকলে মেতে রয়েছি, এবং তার কুফলও অনেকে বুঝতে পারছেন। থাকা, খাওয়া, পড়ার সুবিধা নিয়ে আমরা মত্ত, আমরা খুশি, কিন্তু এর মধ্যে বিজ্ঞান দিয়েছে বেগ, দেয়নি আবেগ। ধীরে ধীরে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা, প্রেম, প্রাচীন সংস্কৃতি বা সংস্কার, এগুলো থেকে আমরা বহু দূরে চলে যাচ্ছি। বিজ্ঞানের একটা যে ব্যাড এফেক্ট, সেগুলো আমরা অনেকেই বুঝি না। সেই জড়বিজ্ঞানের সুবিধা অসুবিধার চর্চা হচ্ছে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, তিনি ছিলেন কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও দায়িনী। একটা যে চিদ্বিজ্ঞান রয়েছে, সেই বিজ্ঞানের একটা পাঠ হচ্ছে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান। ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কি? ভগবত তত্ত্বের জ্ঞান, জীব তত্ত্বের জ্ঞান, সৃষ্টি তত্ত্বের জ্ঞান, মায়া তত্ত্বের জ্ঞান শাস্ত্রে ভুরি ভুরি আলোচিত হয়েছে, যেটা বেদ, উপনিষদ, পুরাণ, ভাগবত যার সাক্ষী। কিন্তু প্রভুপাদের একটা বিশেষ কীর্তি, তিনি কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান এনেছিলেন, জানিয়েছিলেন, হে জীব, তুমি শোনো, তুমি ঈশ্বরের অংশ, তুমি সেই সচ্চিদানন্দ ঘনতত্ত্বের তুমি অংশ, তার সঙ্গে তোমার পার্মানেন্ট একটা রিলেশন রয়েছে, তার সেবা করাই তোমার ধর্ম, তিনি আনন্দ স্বরূপ। তোমার জীবনে অনেক দুঃখ আসছে, বাধা আসছে, অনেক প্রকার অসুবিধা আসছে, এ সকল অসুবিধার ঊর্ধ্বে যাওয়া যায় কৃষ্ণের সম্বন্ধ জ্ঞানে, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে, তার অনুশীলন করে, তার শিক্ষা, কৃষ্ণ সম্বন্ধের যে অনুশীলন বা শিক্ষা, সেইটা তুমি গ্রহণ করে
কৃষ্ণ ভক্তি যাজন করতে করতে তুমি ওই সকল দুঃখ, দুর্দশা, ত্রিতাপ থেকে উপরে উঠতে পারো। ওকে ক্রস করে, ওই যে দুঃখের সমুদ্রকে ক্রস করে একটা আনন্দের রাজ্যে তুমি যেতে পারো, যদি তুমি কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান লাভ করতে পারো। কৃষ্ণের সঙ্গে যে তোমার নিত্য সম্বন্ধ রয়েছে, ওই সম্বন্ধের যে বিশেষ জ্ঞান, সেটা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান। এই কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দান করবার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ এসেছিলেন। এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি, দ্বিতীয় কোনো মহাপুরুষ, দ্বিতীয় কোনো জন আসেন নাই। মহাপ্রভুর আবির্ভাব, তার লীলা সমাপ্তির পর ষড়গোস্বামীগণ যে ধারাকে বহন করে এসেছিলেন, সেটা কালক্রমে লুপ্ত হয়ে গিয়েছিল। জগতের জীব কৃষ্ণ সম্বন্ধ ভুলে গিয়েছিল, কৃষ্ণ থেকে বিচ্যুত হয়েছিল, কৃষ্ণ বিস্মিত হয়ে এই সংসার কেবল জড় ভোগে মত্ত হয়েছিল। এইরকম একটা সময়ে লোকের মধ্যে, জনসমাজের মধ্যে কৃষ্ণের সঙ্গে তোমার সম্বন্ধ রয়েছে, ওই সম্বন্ধে স্থিতি লাভ করে কৃষ্ণ ভজন করে তুমি আরেকটা জগতে, আনন্দের জগতে তুমি যেতে পারো। এই বিজ্ঞান যিনি এনে জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, দ্বারে দ্বারে, ঘরে ঘরে এবং প্রতি হৃদয় মন্দিরে যিনি জাগিয়ে দিতে পেরেছিলেন, সেই বিজ্ঞানের শিক্ষাটা যিনি দিয়েছিলেন, সেই প্রভুপাদ, মহান সেই মহাজন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি জয়যুক্ত হন।